নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৬৭তম অধ্যায়ে পাণ্ডবদের বংশ বর্ণনা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, রাজা যুধিষ্ঠির ধর্মের অংশে জন্মগ্রহণ করেন। মহাবল পরাক্রান্ত ভীম পবনদেবের অংশে, অর্জুন দেবরাজ ইন্দ্রের অংশে এবং সর্বভূত মনোহর অপ্রতিম রূপশালী নকুল এবং সহদেব অশ্বিনী কুমারদ্বয়ের অংশে জন্মান। সুবিখ্যাত সোমদেবের পুত্র বর্চা অর্জুন পুত্র অভিমন্যু রূপে জন্মগ্রহণ করেন। বর্চার পৃথিবীতলে অবতীর্ণ হওয়ার আগে ভগবান সোমদেব দেবগণকে বললেন, হে দেবগণ, আমার এই পুত্র আমার প্রাণের থেকেও প্রিয়, অতএব একে মর্তলোকে পাঠাতে আমার সম্মতি নেই। তবে তোমরা যদি এই নিয়ম করো, তাহলে আমি আমার প্রিয় পুত্রকে তোমাদের হাতে সমর্পণ করতে পারি। অসুরবধ কেবল দেবতাদের কার্য নয়, তাতে আমাদেরও সাহায্য করা কর্তব্য। এই জন্য অগত্যা আমার পুত্রকে দিতে স্বীকৃত হলাম। কিন্তু এই বর্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে চিরকাল থাকতে পারবে না। হে অমরগণ, ইন্দ্রের অংশে পাণ্ডু রাজার অর্জুন নামে যে অতি প্রতাপশালী পুত্র জন্মাবেন, বর্চা তারই পুত্র হয়ে পৃথিবীতলে জন্মগ্রহণ করবেন এবং প্রসিদ্ধ অতিরথ গণনায় পরিগণিত হয়ে 16 বৎসর পৃথিবীতে অবস্থান করবেন। হে দেবগণ, তোমরা অংশ অবতার হয়ে যে সংগ্রামে অসুর নিপাত করবে, তার 16 বৎসর বয়স পূর্ণ হবার কিছুকাল আগেই ওই যুদ্ধ শুরু হবে। কিন্তু সেই যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন থাকতে পারবে না। কেবল তোমরা চক্রব্যূহ অর্থাৎ দুর্গম রণক্ষেত্র সংস্থাপন করে অসুরগণের সঙ্গে যুদ্ধ করবে। আমার এই পুত্র সমস্ত শত্রুপক্ষীয় সৈন্যকে বিমুখ করবেন। সে অতি দুর্ভেদ্য ব্যূহ ভেদ করে তার মধ্যে প্রবেশ করে দিনের অর্ধভাগ থেকে সংগ্রাম নিপুণ অতিরথ এবং মহারথীদের সঙ্গে বিপক্ষের চতুর্থাংশ সৈন্য জমালয়ে পাঠাবে। তারপরে দিনের অবসানের সময়ে সংগ্রামে নিহত হয়ে পুনরায় আমার কাছে ফিরে আসবে। অভিমন্যুরূপী আমার পুত্রের যে পুত্র জন্মাবে, সেই পুত্র প্রনষ্টপ্রায় ভরত বংশের পুনরুদ্ধার করবে। দেবগণ ভগবান সোমদেবের এই কথা শুনে তথাস্তু বলে স্বীকার করলেন এবং তার যথোচিত পূজা করলেন। হে নরনাথ, তোমার পিতামহ এইভাবে পৃথিবীমণ্ডলে অবতীর্ণ হয়েছিলেন। হে মহারাজ, মহারথী ধৃষ্টদ্যুম্ন অগ্নির অংশে জন্মগ্রহণ করেন। রাক্ষসের অংশে স্ত্রী পূর্বরূপী অর্থাৎ পুরুষ লক্ষণহীন শিখণ্ডী জন্মগ্রহণ করেন। দ্রৌপদীর গর্ভে যে 5 পুত্র জন্মান, তারা পূর্বক্রমে বিশ্ব নামে দেবগণ ছিলেন। এই পঞ্চপুত্রের মধ্যে প্রতিবিন্ধ যুধিষ্ঠিরের ঔরসে, শ্রুতসোম ভীমের ঔরসে, শ্রুতকীর্তি অর্জুনের ঔরসে, শতানিক নকুলের ঔরসে এবং শ্রুতসেন সহদেবের ঔরসে জন্মগ্রহণ করেন। যদু বংশাবতংশ সুর নামে রাজা বসুদেবের পিতা ছিলেন। তার পৃথা নামে এক পরম রূপবতী কন্যা ছিল। রাজা সুর রাজা কুন্তিভোজের কাছে
প্রতিজ্ঞা করেছিলেন যে আমার প্রথম সন্তান তোমাকে প্রদান করব। তিনি তার পূর্ব প্রতিজ্ঞা অনুসারে সেই সর্বাগ্রজাতা কন্যা কুন্তিকে কুন্তিভোজের কাছে দান করেছিলেন। পৃথা কুন্তিভোজের গৃহে শশীকলার মতো দিন দিন বাড়তে লাগলেন। তিনি ব্রাহ্মণ এবং অতিথিগণের সেবায় নিযুক্ত থাকতেন। আজ মহাভারতের আদি পর্বের ৬৭তম অধ্যায়ে পাণ্ডব বংশ বর্ণনা এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।